পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ। শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। মানুষের আছে মনুষ্যত্ব, আছে জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য ও চৈতন্য। তাই মানুষকে খুঁজতে হয় শান্তির পথ, খুঁজতে হয় শান্তির ঠিকানা, হাঁটতে হয় শান্তির উৎস সন্ধানে। শান্তির প্রকৃত ঠিকানা হলেন তিনি, যিনি বিশ্ব শান্তির প্রতীক। শান্তি পেতে হলে ধন দৌলতের প্রয়োজন হয় না, প্রয়োজন সত্য পথের। সত্য মানে ইষ্ট। কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক হলেন ওই ইষ্ট। তাই তাকে ধরে চললে মন চঞ্চল হয় না, মন শান্ত হয়। যখন সত্যকে আশ্রয় না করি তখনই আমরা রিপুর কবলে পড়ি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য এগুলি আমাদের চরম শত্রু। এরা সবাই আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। আর যখনই সত্যকে আশ্রয় করে চলি তখন এদের বাঁধন খুলে যায়। ঠাকুর বলেছেন, সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি নাই তাও না, সত্য পথে চলতে গেলেও অনেক ঠাট্টা উপহাস সহ্য করতে হবে। প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের। শান্তি পাই তখনই যখন ইষ্টের জন্য, ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে রাজি থাকি। আমরা সংসারী মানুষ, প্রত্যেকটি মানুষই কোনো না কোনো সংসারের সদস্য। ঠাকুরের একটি গান আছে, সংসার নয় রে অসার, নয় রে মিছে, নয় রে মায়ার ফাঁদ। সংসার আনন্দময়, যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। সংসারে বিভিন্নভাবে আমরা মানসিক অশান্তি ভোগ করি, আর তখন দিশেহারা হয়ে ভেঙে পড়ি। শ্রী শ্রী ঠাকুর দয়া করে সেই অশান্তির কারণ ও শান্তির পথ আমাদের বিভিন্নভাবে ধরিয়ে দিয়েছেন। আমাদের মানসিক অশান্তির অন্যতম কারণই হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা। এর কবলে আমরা যখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকি তখনই আমরা বিপথে যাই, কুপথে যাই। আমাদের চলার পথ দুর্গম হয়ে যায়, আমরা ভালোভাবে চলাফেরা করতে পারি না, দিশাহারা হয়ে যাই। তখন আমরা পাগলের মতো ছুটতে থাকি শান্তির দিকে, শান্তির খোঁজে। আর সেই শান্তি দেন পরম পিতা। আমাদের শান্তি পথের অন্যতম অন্তরায় ক্রোধ। অনেক সময় অনেক কারণে আমরা কিন্তু রেগে যাই, আর তখনই মনটা অশান্ত হয়, পরিবেশকে বিপন্ন করে তুলি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের পঞ্চম খণ্ডে বলেছেন, একটি মা এক বালতি জল নিচে রেখে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতে এসেছেন। মাটি প্রণাম সেরে ফিরে গিয়ে দেখেন একটি গরু সেই বালতির জলে মুখ দিয়েছে। তাই দেখে তিনি ক্ষিপ্ত হয়ে তাকে মারতে উদ্যত হলেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সেদিকে চোখ পড়তেই তিনি চিৎকার করে বলে উঠলেন, করিস কি রে, করিস কি? মাটি বললেন, কত কষ্ট করে জল তুলে এনেছি। প্রণাম করে আসতে না আসতেই গরুটি ওই জলে মুখ দিয়ে ফেলেছে। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, তুই তো স্বেচ্ছায় ওকে একটু জল খাইয়ে পুণ্যি করবি না মা, তাই ও নিজেই
তোকে সাহায্য করলো। মাটি হেসে বললেন, কল থেকে জল তোলার যে কি কষ্ট, তাতে আর পুণ্যি করার প্রবৃত্তি থাকে না ঠাকুর। ঠাকুর বললেন, সে প্রবৃত্তি থাক বা না থাক, একটা প্রাণী তেষ্টার সময় জল খাচ্ছে, সেই সময় তাকে বাধা দেওয়া কি ভালো? আর বাধা দিয়েই বা তোর কি লাভ? ওই জল তো তোর তো কোনো কাজে লাগবে না। মাটি তখন বললেন, হ্যাঁ ঠাকুর, অত ভেবে দেখিনি। তখন বলল যে, অত ভাবিনি ঠাকুর, দেখি আমার রাগ হয়ে গেল। তখন ঠাকুর বললেন, রাগ করার আগে ভেবে দেখবার অভ্যাস করলেই প্রায় দেখা যায় রাগ করাটা বোকামি। আমরা রাগের বশে অনেক কিছু করে ফেলি, অনেক কিছু, এমনকি অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক জীবনও চলে যায় এই রাগের ফলে। তাই আমরা যখন এই 6টি রিপুর আয়ত্তে থাকি, তখনই আমাদের যত অশান্তি, যত কিছু, সব কিছু আমাদের ঘিরে ধরে। আর আমরা যদি ইষ্টি মুখে চলনে যদি চলতে পারি, তাকে ভালোবেসে তার নির্দেশিত পথে চলতে পারি, তাহলে সেগুলি থেকে একটু আমরা আলগা হয়ে যেতে পারি, সেগুলি খসে যায় তখন। তাই মন ভালো করতে গেলে, সুন্দর সংসার রচনা করতে গেলে আমাদের এই 6টি রিপু থেকে সকল সময় দূরে সরে থাকতে হবে। তাহলেই আমরা পারব আমাদের সংসার সুন্দর করা। ঠাকুর সব কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তিনি নিজে সহ্য করে করে করিয়ে শিখিয়ে দিয়ে গেছেন। তাই আমাদের উচিত, আমরা যদি তার সেই নির্দেশিত পথে ঠিকঠাকভাবে একটু চলার চেষ্টা করি, তাহলেই আমরা সকলকে নিয়ে আমাদের সংসার সুন্দর করে তুলতে পারব। তাই রাগ করা, অযথা রাগ করা বোকামি, রাগ করতে নেই। যখনই সংসার জীবনে অনেক কারণে রাগ এসে যায়, তখনই মাথার মধ্যে এটাই আনতে হবে যে আমার ইষ্ট দেবতা কি বলে রেখেছেন, তিনি কি বলেছেন আমাদের। আমরা ঘুম থেকে উঠে সকালবেলাতেই সেটা কিন্তু উচ্চারণ করি, তাই সেটা মাথায় আনতে হবে সব সময়ের জন্য। আমরা যদি তাকে ভালোবাসি, গভীর প্রেম ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসি, তাহলে আমাদের কিন্তু এইগুলি থেকে আমরা আর বাধা পাই না, আমরা ভালো থাকতে পারবো। কেননা আমাদের রাগ, আমাদের লোভ সব কিছু আমাদেরকে শেষ করে দিচ্ছে। লোভ এমনই একটা জিনিস যে পরনিন্দা, পরশ্রী কাতরতা সব কিছু থেকে লোভ আসে। লোভকে ত্যাগ নয়, দমন বা নিয়ন্ত্রণ করতে হয়। মন প্রাণ দিয়ে তাকে যদি আমরা ভালোবাসি, তার জন্য করলে লোভ আপনি জব্দ হয়ে যাবে। এই লোভকে নিয়ে পরম প্রেমময় শ্রী ঠাকুর, তার বাল্য জীবনের একটি ঘটনা আছে, তিনি কিভাবে তার লোভকে দমন করেছিলেন। পরবর্তীতে আমি পরম প্রেমময় শ্রী ঠাকুরের সেই বাল্য জীবনের ঘটনাটি শোনাবো, যে ঠাকুর আমার কিভাবে শিখিয়েছেন লোভকে কিভাবে দমন করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সকলেই চেষ্টা করব সব সময় তাকে নিয়ে চলার, তাহলে আমাদের চলার পথ অতি সুন্দর হয়ে উঠবে। আমরা আরও থেকে আরও হয়ে উঠব। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।